আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ডিলিশিয়াস ইউনিক একটা রেসিপি। চলেন তাহলে কিভাবে কি করি দেখেন। প্রথমে আমি গরুর গোশত নিয়েছি 400 গ্রাম। আর এখানে এই যে দেখেন এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি প্রত্যেকটা গোশতয়। এখন হাতের কাছে যা মশলা আছে তা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিব। মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, ব্ল্যাক পেপার হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ দিচ্ছি, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, জয়ফল জয়ত্রীর গুঁড়া হাফ চা চামচ, আদা রসুনের পেস্ট দিছি 1 টেবিল চামচ। আর এখানে ছিল দই 2 টেবিল চামচ আর বেরেস্তা 2 টেবিল চামচ একসাথে পেস্ট করে নেওয়া। সব একসাথে ভালো করে মিক্স করে নেব। হাত দিয়ে ভালো করে মেখে মিক্স করে নিতে হবে, যাতে প্রত্যেকটা গোস্তের গায়ে গায়ে মশলাটা লাগে ভালো করে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। এটা দিয়েও ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে ভালো করে কভার করে আমি 6 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে 24 ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। এখন কম সময় চাইলে কম সময়ও করা যাবে, খুব যে 24 ঘন্টায় রাখতে হবে সেটা কিন্তু কোনো কথা না। এই তো 6 ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজে রাখছিলাম, নিয়ে আসছি। এখন আমি কাটিতে ঢুকাই নিব। এই যে দেখেন ঢুকানোর প্রসেসগুলোও একটু দেখে নেন। বটি কাবাব কীভাবে তৈরি করতে হয় খুবই সহজে রেসিপিটা দেখাই দিচ্ছি, আশা করি সবাই পারবেন। এই তো এইভাবে প্রত্যেকটা কাঠির মধ্যে আমি সবগুলা ঢুকিয়ে নিচ্ছি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এই তো রেডি হয়ে গেছে গে। এখন আমি চলে যাব চুলায়। একটা ফ্রাই প্যানে আমি সামান্য সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে কাঠিগুলি আমি ছেড়ে দিব তেলে। এই যে এক এক করে সবগুলা কাটি আমি দিয়ে দিচ্ছি। সবগুলাতে আসবে না, আমি 2 বারে দিব। 5 মিনিট পরে আমি উল্টাইয়া দিচ্ছি। এইভাবে সাইডগুলি বারবার উল্টাইয়া দিলে একদম সমান হয়ে আসবে, কাবাবগুলি দেখতে সুন্দর দেখা যাবে। মানে কাঁচা অবস্থায় এরকম উল্টাইয়া দিতে হবে, কোনো রকম ঢাকা দিয়েও দিতে হবে না। এইভাবে আমি আস্তে আস্তে ভেজে নিব মিডিয়াম লো হিটে। এই তো 20 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। একদম আমার পারফেক্ট 20 মিনিট লাগছে কাবাবগুলি হইতে। এই যে দেখেন সাইডগুলো উপরে উপরে আসছে, খুবই সুন্দর হয়েছে আর খাইতেও খুবই টেস্টি, লোভনীয় একটা রেসিপি। আমরা রেস্টুরেন্টে যাই বেশি দামে এই কাবাবগুলি খাই, আসলে এত ঘরে তৈরি করলে খুব সহজেই খেতে পারবেন। দেখেন কি সুন্দর হয়ে গেছে, খুবই মজার একটা ইউনিক রেসিপি, খুব সহজেই তৈরি করতে পারবেন ঘরে। কেমন লাগছে রেসিপিটা অবশ্যই একটা লাইক ও শেয়ার দিয়ে দেবেন। আশা করছি সবার রেসিপিটা পছন্দ হবে। ইনশাল্লাহ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আজকের মতো আল্লাহ হাফেজ।